নমস্কার বন্ধুরা, মলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করছি মিষ্টি দই। গরমে না বসিয়ে কিভাবে মিষ্টি দই বানাবেন তার একটা সহজ রেসিপি আজকে শেয়ার করছি। মাত্র 30 মিনিটে আজকের এই মিষ্টি দই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর 30 মিনিটে কি করে মিষ্টি দই বানাবেন তার একটা সহজ টিপ আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টি দই বানিয়ে ফ্রিজে স্টোর করে ইচ্ছে মতো খেতে পারবেন। আশা করব আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক উপকারে আসবে। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। তার আগে বলে রাখি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এখন রেসিপিটা শুরু করি। তো মিষ্টি দই বানাবার জন্য প্রথমেই একটা টক দই কিন্তু মাস্ট ব্যবহার করতেই হবে। তো তার জন্য এখানে আমি 100 গ্রাম টক দই নিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে ছাঁকনিটা রেখে দিয়ে দইটাকে দিই। দইয়ের মধ্যে এক্সট্রা যে জলটা থাকে সেটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি 500 গ্রাম গরুর দুধ, আপনারা কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার একটা চিনির ক্যারামেল বানাবো, সেই জন্য 1 কাপ চিনি নিয়েছি। কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নেব। আর 2 চামচের মতন জল দিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে নেব। তো 5 থেকে 7 মিনিট পর দেখা যাবে চিনি থেকে এরকম একটা ব্রাউন কালার চলে এসেছে। ঠিক ওই সময় দুধটা দিয়ে দেব। দুধ দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে চিনির ক্যারামেল করে দিয়েছি, আপনারা চাইলে দুধের মধ্যে দিয়েও করতে পারেন। চিনির ক্যারামেল করে দিলে কালারটা যেমন সুন্দর আসে আর দেখতেও কিন্তু ভালো হয়। এরপর দুধের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দেব 3 চামচ গুঁড়ো দুধ। এরপর ভালো করে ফুটিয়ে নেব। এরপর দুধের মধ্যে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পর দুধটা যখন একদম গাঢ় হয়ে যাবে তখন গ্যাস অফ করে দেব। আর এই দেখুন দুধটা কতটা কমে গেছে। এবার একটা পাত্রে নিয়ে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, দই বসানোর আগে আপনাকে দেখে নিতে হবে দুধটা যাতে রাখা হয় সেই জায়গায় কিন্তু হাত দিলে একদম ঠান্ডা ভাব যাতে না হয় কিংবা একদম গরম যাতে না হয়। হাত দিয়ে কিছুক্ষণ ধরে থাকলে সহ্য করার মতন ধরে থাকতে হবে, সেইভাবে কিন্তু দুধটাকে রেডি করতে হবে। তো এরপর জল ঝরিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার পর ভালো করে ফেটাতে হবে যাতে দুধের মধ্যে একদম মিশে যায়। তো দেখুন মেশানো হয়ে গেছে। এবার এখানে একটা মাটির ভাঁড় নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু হবে না। এখন একটা ছাঁকনি বসিয়ে দুধের মিশ্রণটা দিয়ে দেব। দই বসানোর জন্য এই স্টেপটা কিন্তু একদমই স্কিপ করবে না, এতে করে দইটা ঠিকঠাক ভাবে বসে যায় না। এরপর একটু সেট করে নেব। আর এখানে একটা প্লাস্টিক নিয়েছি, আপনারা ফয়েল পেপার দিয়েও করতে পারেন। প্লাস্টিকটা মুড়ে একটা রবার দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। এখন এখানে আগে থেকে জল বসিয়ে গরম করে নিয়েছি, তারপর একটা ঝাড়া বসিয়ে দইটাকে বসিয়ে দিয়েছি। আর ফ্লেমটাকে হাইতে করে ঢাকা দিয়ে দেব প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। এখন 45 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দইটা কত সুন্দরভাবে বসেছে। আর একটু কেটে দেখে দিই, একদম পারফেক্ট হয়েছে আমার মিষ্টি দইটা। এরপর 30 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। পারফেক্ট মিষ্টি দই বানাতে হলে এই রেসিপিটা একবার ফলো করে দেখতে পারেন। যারা বারবার দই বানিয়ে ফেল হচ্ছেন তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন।
আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আজকের আমার এই রেসিপি আপনাদের যদি উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।